আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে, কিন্তু বিএলও বিতর্ক কিছুতেই থামছে না। বিভিন্ন জেলা থেকে বিএলওদের সঙ্গে শাসক যোগের অভিযোগ উঠছে। বিজেপি নেতা তৃণমূলের পতাকা হাতে বিএলওদের ছবি পোস্ট করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, বিএলওদের ছায়াসঙ্গী হয়ে ঘুরতে, যাতে একটা ভোটারের নামও বাদ না যায়। এই প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বিহারের উদাহরণ টেনে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছিলেন দুদিন আগেই। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে। এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুভেন্দুর সেই মন্তব্য নিয়ে এবার নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। অরূপ বিশ্বাস তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছেন। অবিলম্বে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং থানায় এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার দাবি জানানো হয়েছে কমিশনকে দেওয়া চিঠিতে। শুভেন্দু অধিকারী তিনি বিএলও এবং এই নির্বাচন কমিশনের প্রসেসে যারা জড়িত তো হুমকি দিচ্ছেন। সেই হুমকির পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত শুভেন্দুর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর দায়ের করা। যেভাবে হুমকি বিজেপি নেতারা আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন। তৃণমূলের নালিশে গুরুত্ব দিতে চাননি বিরোধী দলনেতা। একদিকে নির্বাচন কমিশনে অভিযোগ, অন্যদিকে পথে নেমে এসআইআর বিরোধিতা। এসআইআর বিরোধিতায় মঙ্গলবার মিছিল করছে তৃণমূল কংগ্রেস। মিছিলে হাঁটবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত যাবে। সেখানে বড়সড় সভা করার পরিকল্পনাও রয়েছে। এটা নিয়ে আমাদের দল থেকে অলরেডি সিদ্ধান্ত হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে প্রেসে বলবেন। আমরা সবাই রাস্তায় থাকবো। একটাও যাতে জেনুইন ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের কর্তব্য। নজর ঘুরিয়ে দিতেই তৃণমূলের মিছিল, কটাক্ষ সুকান্ত মজুমদারের। वो पदयात्रा करेंगे तो किसके लिए कर रहे हैं? जो भारतीय नहीं है उनके लिए कर रहे हैं। हमने तो कभी कहा नहीं, ना इलेक्शन कमीशन ने कहा है। बार बार कह रहे हैं कि जो हिंदू है वो तो करेंगे ही वोट, जो भारतीय मुसलमान है उसको भी अधिकार है। तो अब किसके लिए कर रहे हैं? अब भारतीय जो हैं, जो इलीगल इमिग्रेंट्स हैं, उनके लिए लड़ रहे हैं, तो लड़िए। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি শুরু করবেন বিএলওরা। সেদিনই মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। নেহাতি কাকতালীয়, রাজ্যের শাসক দলের এই কর্মসূচিতে এসআইআর এর কাজ ব্যাহত হবে না তো? সংশয়ে রয়েছেন অনেক নাগরিক। নিউজ টাইম।